Okay, so in the last video I already told you briefly about the poet and also about the title, what a fable is. So there we came to know that the poet was a lecturer, a pioneer of a movement called transcendentalism, and he was a stern believer in God and nature. So these things, these points are to be remembered. These may be helpful while we will be discussing the poem. And what I told you about the title, the fable, that fable is a short story which are acted by or the chief characters are the animals and the non-living objects, and there is a moral, there is a lesson at the end. So what is a striking feature of a fable? That is a short story, but here the fable is not a story but a poem. But here also we can find the glimpse of a story, একটা গল্পের কিন্তু একটা আভাস আমরা পাবো, একটা গল্পের মতো করেই কিন্তু এখানে একটা বিশেষ যে কি বলবো, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছে, এবং ডেফিনেটলি দেয়ার উইল বি আ মোরাল। এটা কিন্তু আমাদের কাছেও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উই অলসো হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট দ্য মেসেজ, হোয়াট দ্য লেসন অর হোয়াট the moral is. So let's just have a close look at the passage. You can definitely look at the screen. So বলছে the mountain and the squirrel, একদম প্রথমেই in the very beginning, in the very first line, the characters who are going to play the most important role, বা বলতে পারো যে একমাত্র ক্যারেক্টার্স যারা এই পুরো কবিতাটাকে কি বলবো লিড, বলতে পারো যে এই পুরো কবিতাটাকে যারা পরিচালনা করবে, বা এই কবিতার যে গুরুত্বপূর্ণ দুটো চরিত্র, সেই দুটো চরিত্রকে একদম প্রথমেই কিন্তু তুলে ধরা হয়েছে, দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল। এখানে গুরুত্বপূর্ণভাবে যে জিনিসটা আমি তোমাদের কাছে তুলে ধরবো, দ্যাট ইউ নো দ্যাট মাউন্টেন অর্থাৎ একটা পর্বত, সেটা কোন ওয়ার্ল্ডে বিলং করে না, নন লিভিং অর্থাৎ জড়, আর স্কোয়ারেল কিন্তু অ্যানিমেল। আমি আগেই বলেছি আ ফেবল টেক্স ক্যারেক্টার ফ্রম দি অ্যানিমেল ওয়ার্ল্ড অর দি নন লিভিং ওয়ার্ল্ড। তাহলে মাউন্টেন একটা নন লিভিং যে ওয়ার্ল্ডটাকে রিপ্রেজেন্ট করছে, আর স্কোয়ারেল রিপ্রেজেন্টস দি অ্যানিমেল ওয়ার্ল্ড। সো দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল, তাদের মধ্যে একটা বিতর্ক হয়েছিল। দে হ্যাড আ কোয়ারেল, কোয়ারেল মানে এক ধরনের বলতে পারো আ কাইন্ড অফ ডিসপিউট অর ডিবেট। সো দে হ্যাড এ ডিবেট অ্যান্ড দি ফর্মার কল্ড দি ল্যাটার। ফর্মার মানে আগের জন, দেখো দুটো ক্যারেক্টার আমরা আগেই পেয়েছি ইন দ্য ভেরি ফার্স্ট লাইন, সেই দুটো ক্যারেক্টারের মধ্যে ফর্মার বলতে প্রথম জন, তাহলে হু ইজ দ্য ফর্মার, দ্য মাউন্টেন ইজ দ্য ফর্মার, অ্যান্ড হু ইজ দ্য ল্যাটার পরবর্তী জন, দ্য স্কোয়ারেল। তাহলে মাউন্টেন কল দি স্কোয়ারেল, দ্য ফর্মার কল দি ল্যাটার লিটল প্রিগ। এই দুটো টার্ম ভালো করে একটু বোঝার চেষ্টা করো। লিটল মানে হচ্ছে ছোট্ট, মাউন্টেন যখন স্কোয়ারেলকে ছোট্ট বলছে, দের ইজ আ কাইন্ড অফ অ্যারোগেন্স ইন হিজ স্পিচ, তার মধ্যে একটা যেন কোথাও একটা 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 দাম্ভিকতা লুকিয়ে রয়েছে, যে সে নিজেকে অনেকটা বড় মনে করছে, এবং তাই জন্য হি ইজ ট্রাইং টু ইনসাল্ট, হি ইজ ট্রাইং টু হিউমিলিয়েট, বা তাকে একটু নিচু দেখানোর চেষ্টা করছে বাই কলিং হিম আ লিটল। আর প্রিগ মানে কি? প্রিগ যেটা তোমাদের টেক্সটের ওয়ার্ড বুকে দেওয়া রয়েছে, ওয়ার্ড নোটসে, সেটা দেখে নিও, যে এমন একজন ওয়ান হু থিঙ্কস হিমসেলফ টু বি মোরালি কারেক্ট, যে নিজেকে সবসময় নৈতিকভাবে ঠিক মনে করে, বা যে মনে করে যে আমি যা করছি, হোয়াট এভার আই এম ডুইং, হোয়াট এভার আই এম থিঙ্কিং, হোয়াট এভার আই হ্যাভ, সব কিছুর মধ্যে তার একটা কন্টেনশন রয়েছে বা একটা স্যাটিসফ্যাকশন রয়েছে, সন্তুষ্টিমূলক ব্যাপার। তো তাকে বলছে ইউ আর লিটল বাট ইউ আর এ প্রিগ, মানে কি তুমি ছোট্ট, তোমার কতটুকু যোগ্যতা রয়েছে, বাট তুমি অলওয়েজ এমন দেখাও দ্যাট ইউ আর ভেরি স্যাটিসফাইড, ইউ আর ভেরি হ্যাপি, এই ধরনের একটা বিষয় কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দ্য ফর্মার কল দ্য ল্যাটার, ইটস এ কাইন্ড অফ স্যাটায়ার, এটা একটা ব্যঙ্গ করছে, যে তুমি একটা ছোট্ট জীব, ইউ আর এ লিটল ক্রিচার, স্টিল ইউ প্রিটেন্ড টু বি মোরালি কারেক্ট, তুমি মনে করো দ্যাট ইউ আর সো মাচ কারেক্ট, ইউ আর সো মাচ স্যাটিসফাইড, এবং তোমার কোনো কিছুতে কোনো অভাব নেই, ইউ হ্যাভ নো ডেফিসিয়েন্সি ইন এনিথিং।
তো যখন এই কথাটা বলেছে, when this was spoken to the squirrel by the mountain, সে কিন্তু তার একটা যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করেছে। he tries to give a reply to whatever the mountain addressed him as. বান, বান বলতে হচ্ছে ইটস এ সিনোনিম অফ স্কোয়ারেল, স্কোয়ারেলকেই বান বলা হয়। বলছে বান রিপ্লাইড, বান কি বলছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব বড়, কারণ তাকে যেহেতু ছোট বলেছে তাই সে কিন্তু তাকে বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, কোনো সন্দেহই নেই, দের ইজ নো ডাউট দ্যাট ইউ আর ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. এই চারটে লাইন একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. all sorts of things বলতে এই জগতে যা কিছু রয়েছে, whatever exists in this mundane world, এই পার্থিব জগতে যা কিছু রয়েছে সমস্ত কিছু, সেটা ছোট হোক বড় হোক, গুরুত্বপূর্ণ হোক গুরুত্বহীন হোক, জড় হোক জীব হোক, সব কিছু, অ্যান্ড ওয়েদার, এই ক্লাইমেট বা এই আবহাওয়া, এই সমস্ত কিছুকে একসাথে নিলে তবেই কিন্তু একটা ইয়ার বা একটা বছর গঠন হবে। মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্ফেয়ার, এবং একটা গোলক তৈরি হবে। মা, গোলক বলতে কি, এখানে পৃথিবীর কথাই বলা হচ্ছে, দিস ইজ অল অ্যাবাউট দি প্ল্যানেট আর্থ। তো জিনিসটা কি, এটা তো গেল আক্ষরিক অর্থ, বিষয়টা কি বোঝাতে চেয়েছে না, অ্যাকচুয়ালি মাউন্টেন ইজ ভেরি অ্যারোগেন্ট, দ্য মাউন্টেন ইজ ভেরি ভেরি বোস্টফুল, সে ভীষণ অহংকারী। কেন? ওয়াই দ্য মাউন্টেন ইজ সো বোস্টফুল? বিকজ হি হোল্ডস আ ভেরি লার্জ প্লেস ইন দি আর্থ। বলছে সে একটা বৃহৎ আকারের একটা বৃহৎ আকারের সে কি বলবো, এখানে সে যদি নিজেকে জীব বলে কল্পনা করে থাকে, সো মাউন্টেন ইজ এ ভেরি লার্জ অবজেক্ট, এবং সেই পৃথিবীতে একটা বড় জায়গা জুড়ে রয়েছে। তাহলে ডেফিনেটলি এই যে বড় জায়গা জুড়ে থাকাটা তার কাছে তার একটা অহংবোধের কারণ, তার কাছে অহংকারের কারণ। হি টেক্স প্রাইড ইন দিস ম্যাটার, এবং সে মনে করে যারা ছোট, দোজ হু আর ভেরি লিটল, লাইক দি স্কোয়ারেল, মনে করো যে প্রজাপতি, মৌমাছি বা এই ধরনের যারা ছোট ছোট প্রাণী বা অবজেক্ট, এই ক্রিচার, এদের এই পৃথিবীতে কিন্তু কোনো স্থান নেই, এদের এই পৃথিবীতে কোনো গুরুত্বই নেই, বিকজ দে আর সো লিটল। বাট এই কথাটা যখনই বলেছে, স্কোয়ারেলের কিন্তু ভীষণ পরিমাণে আত্মসম্মান বোধে লেগেছে। ইট সিম্পলি টাচড দি সেলফ রেসপেক্ট, হ্যাঁ, দি সেন্স অফ সেলফ রেসপেক্ট অফ দি স্কোয়ারেল। তাই জন্য সে বলছে যে দেখো, আমি যদি মনে করি একটা বছর গঠন করব, তাহলে ওয়েদার বলতে কি, মনে করো আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমাদের কাছে কতগুলো আমাদের ওয়েদার রয়েছে। উই নো দ্যাট দেয়ার আর 6 সিজনস, যার মধ্যে হয়তো 6টা সিজনের সেরকম গুরুত্ব আমরা পাই না। মনে করো যদি আমরা বলি, ইফ উই টক অ্যাবাউট দি ডিউই সিজন, বা আমরা যদি বলি অটাম সিজন, এদের কি আমরা সেইভাবে পাই, বা স্প্রিং, এদের কিন্তু গুরুত্ব বা অস্তিত্ব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ডিমিনিশড হচ্ছে। স্টিল আমরা যদি বলি যে এদের কোনো গুরুত্ব নেই বা এদেরকে বাদ দিয়ে দাও, হ্যাঁ, রিমুভ দেম ফ্রম দি লিস্ট অফ ওয়েদার, তাহলে কি একটা বছর সম্পূর্ণ করা যাবে? ক্যান আ ওয়েদার বি কমপ্লিটেড? ক্যান আ ইয়ার বি কমপ্লিটেড? করা যাবে না। তাহলে যার গুরুত্ব যতটুকুই হোক, মেবি দ্যাট দ্য ইম্পর্টেন্স ইজ লিটল, বাট ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইটস ওন প্লেস, নিজের জায়গায় কিন্তু সেটারও গুরুত্ব অনেকটাই রয়েছে। তাই অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছে স্কোয়ারেল যে তুমি হতে পারো অনেক বড়, কিন্তু সমস্ত জিনিসকে নিয়েই এই পৃথিবী, এই যে আমাদের আবহাওয়া সব কিছু গঠন হচ্ছে, অর্থাৎ কাউকে বাদ দিলে কিন্তু সেই পরিসমাপ্তি বা সেই কমপ্লিশন, সেই অ্যাকমপ্লিশমেন্ট কিন্তু কখনোই সম্ভব নয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমার এটা মোটেও অপমানজনক মনে হয় না। ডিসগ্রেস মানে কাইন্ড অফ কি বলবো, মানে এক ধরনের ডিসগ্রেস, মানে আমার কাছে এটা অপমানজনক। ইটস নট সো ইনসাল্টিং টু মি, এটা আমার কাছে মোটেও অপমানজনক নয়। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস
টু অকিউপাই মাই প্লেস। আমি যে জায়গাটা দখল করে আছি, অর্থাৎ পৃথিবীতে আমার যে জায়গা রয়েছে, সেটা হতে পারে ইটস ভেরি লিটল, খুব ছোট্ট, বাট স্টিল আই এম প্রাউড, স্টিল আই এম হোপফুল অ্যাবাউট মাই ওন প্লেস ইন দিস আর্থ। কারণ আমি জানি দ্যাট দো আই হোল্ড, দো আই টেক, অর দো আই হ্যাভ আ ভেরি লিটল প্লেস ইন দিস ওয়ার্ল্ড ফর মি, আমার এই পৃথিবীতে যে জায়গাটা রয়েছে বা যে জায়গাটা জুড়ে আমি থাকি, সেই জায়গাটা খুব ছোট্ট হতে পারে, কিন্তু এটা আমার কাছে অপমানজনক নয়। কারণ আমি জানি যে আমার জায়গাটা ছোট্ট হলেও ইটস ইম্পর্ট্যান্ট টু দ্য ক্রিয়েশন অফ দি হোল আর্থ। সারা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, তার মধ্যে যখন আমি একজন পার্ট, অ্যাজ আই এম এ পার্ট অফ দি হোল ক্রিয়েশন, তাই আমারও কিন্তু যদিও আমি একটা ছোট্ট জায়গা জুড়ে রয়েছি, স্টিল ইট হ্যাজ ইটস ওন সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স। তাই এটা আমার কাছে মোটেও লজ্জাজনক বা অপমানজনক নয় যে আমি একটা ছোট্ট জায়গা জুড়ে রয়েছি, দ্যাট আই অকিউপাই আ ভেরি লিটল প্লেস ইন দিস আর্থ। হতে পারে ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, হতে পারে আমি তোমার মতো এতটা বড় বা বৃহৎ আকৃতির নয়। ক্যান ইউ বি সো স্মল অ্যাজ আই? ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আমি যদি তোমার মতো এত বড় না হতে পারি, তুমি কি চ্যালেঞ্জ করছো? আর ইউ গোয়িং টু টেক মাই চ্যালেঞ্জ? তুমি আমার মতো চ্যালেঞ্জ নিয়ে তুমি আমার মতো ছোট্ট হয়ে দেখাও দেখি। ক্যান ইউ বি সো স্মল অ্যাজ আই? পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অর্থাৎ আমি যতটা চঞ্চল, যতটা অ্যাক্টিভ, যতটা স্পোর্টিভ, যতটা আমি প্রাণবন্ত, যতটা লিভলি, যতটা এনার্জেটিক, তুমি তো তার অর্ধেকও নয়। কারণ আমরা জানি, যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি, ইফ উই টুক আ প্র্যাকটিক্যাল লুক অ্যাবাউট দি ম্যাটার, তাহলে আমরা জানি কি, দ্যাট আ মাউন্টেন ইজ আ নন লিভিং অবজেক্ট, সো ইটস এ স্ট্যাটিক অবজেক্ট। বা আমরা যদি এটাকে একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করি, দুটো মানুষের কথা বলি। মনে করো একজন মানুষ হুইজ থিন, একজন রোগা পাতলা মানুষ, বা একজন ছোট্টখাট্টো রোগা পাতলা মানুষ, আরেকজন বৃহদাকায় বা অতিকায় একজন স্থূল আকৃতির মানুষ। ওই দুটো মানুষের মধ্যে যদি কম্পেয়ার করি, হুইচ ম্যান ইজ গোয়িং টু বি মোর অ্যাক্টিভ? ডেফিনেটলি দ্য ম্যান হুইজ থিন, শর্ট, ছোটোখাটো বা রোগা পাতলা যে মানুষটা, সেই কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ বা স্পোর্টিভ হবে। বাট দ্য ম্যান হুইজ ফ্যাট ক্যানট মুভ সো ইজিলি অ্যাজ দি আদার। তাহলে একজনের কাছে যেটা স্ট্রেংথ, অন্যজনের কাছে কিন্তু সেটা উইকনেস হতে পারে। তাই বলছে যে যদিও আমি তোমার মতো বড় নয়, তুমিও আমার মতো ছোট হতে পারবে না, এবং আমার অর্ধেকটাও তুমি এনার্জেটিক বা অ্যাক্টিভ হতে পারবে না। আই উইল নট ডিনাই, আমি কিন্তু অস্বীকার করছি না। অর্থাৎ দেখো, যেভাবে স্কোয়ারেল নিজেকে ডিফেন্ড করছে, দ্য ওয়ে স্কোয়ারেল ইজ ডিফেন্ডিং, হি হ্যাজ আ লট অফ পেশেন্স, তার মধ্যে কিন্তু একটা গভীর ধৈর্য লুকিয়ে আছে। সে কিন্তু নিজের টেম্পার হারিয়ে ফেলছে না, হি ইজ নট লুজিং হিজ টেম্পার। সে রাদার তাকে বোঝানোর চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু ব্রিং আ সলিউশন টু দি কোয়ারেল, হি ইজ ট্রাইং টু ব্রিং আ সলিউশন টু দি ডিসপিউট, এবং সেটাও কিন্তু খুব লজিক্যাল ওয়েতে, ইন এ ভেরি লজিক্যাল ওয়ে। হি ইজ ট্রাইং টু এস্টাবলিশ সাম পয়েন্টস দ্যাট উইল আলটিমেটলি মেড, or that will ultimately let the mountain understand what the actual matter is. যে পৃথিবীতে বড় হলেই তার গুরুত্ব বেশি এবং পৃথিবীতে ছোট হলে তার গুরুত্ব কম, এটা কখনোই না। এই বিষয়টাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে মাউন্টেনকে বারবার স্কোয়ারেল। তো তাই জন্য আবার বলছে যে আই উইল নট ডিনাই ইউ মেক, তার প্রশংসাও করছে। হাউ ইজ ই প্রেজিং দি মাউন্টেন? আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করতে পারি না তুমি বানাও আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। স্কোয়ারেল ট্র্যাক মানে ওই পাহাড়ের মধ্যে দিয়ে, পর্বতের মধ্যে স্কোয়ারেল নিজের যাওয়ার জন্য কিছু পথ সে নিজেই বানায়, এবং সেটা কার মধ্য দিয়ে বানায় না, মাউন্টেনের মধ্যে দিয়ে। মাউন্টেনের মধ্যে যে বিভিন্ন গাছপালা রয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু যাওয়ার পথ খুঁজে পায় স্কোয়ারেল। তাই স্কোয়ারেল কিন্তু নিজের যে কৃতজ্ঞতা স্বীকার করছে, দ্য স্কোয়ারেল ফিলস অর এক্সপ্রেসেস ইজ গ্রেটফুলনেস বা গ্র্যাটিটিউড টু দি মাউন্টেন দ্যাট হি প্রোভাইডস আ প্রিটি ট্র্যাক ফর হিম, তার জন্য একটা সুন্দর ট্র্যাক প্রোভাইড করে তার মধ্য দিয়ে। এর জন্য হি ইজ রিয়েলি থ্যাঙ্কফুল টু দি মাউন্টেন, এবং তাকে বলছে যে এটা কখনোই আমি অস্বীকার করতে পারি না, দ্যাট ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক ফর মি।
a very pretty track for me or the other squirrels. তারপরে the most important 3 lines are expressed. Talents differ. It's very important, it's very universal. কেন ইউনিভার্সাল বলছি? কারণ এইটা যখন তিনি বলেছেন তখনও যতটা সত্য, আজকেও ততটা সত্য, আগামী দিনেও ততটাই সত্য থাকবে। ট্যালেন্টস ডিফার, প্রত্যেকটা মানুষের প্রতিভা আলাদা। ট্যালেন্টস আর ডিফারেন্ট টু অল, অর্থাৎ যেটা বলছে অল দি পিপল আর অ্যাট্রিবিউটেড উইথ ডিফারেন্ট ট্যালেন্টস। অল ইজ ওয়েল, প্রত্যেকটা ট্যালেন্টই ভালো, কোনো ট্যালেন্টকে আমরা অস্বীকার করতে পারবো না বা কোনো ট্যালেন্টকে আমরা সেইভাবে রিফিউজ করতে পারবো না বা তাকে গুরুত্বহীন বলতে পারবো না। অ্যান্ড ওয়াইজলি পুট, সেটাকে খুব সুন্দরভাবে প্রত্যেক মানুষের মধ্যে পুট করা হয়েছে বা মানুষের মধ্যে সেটাকে নিয়োজিত করা হয়েছে। তাহলে করেছে কে? ডেফিনেটলি যে আমাদের ক্রিয়েটার। আমরা কি মনে করি হুজ আওয়ার ক্রিয়েটার? দি অলমাইটি, দি গড। So God has created us, He has put different talents in us, এবং সেই প্রত্যেকটা ট্যালেন্ট ইটস ভেরি ওয়েল পুট, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে। সো ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। খুব মজা করে বলছে যে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তুমি তোমার কাঁধে করে, তোমার পিঠে করে ফরেস্ট ক্যারি করো, মানে কি? ইউ হ্যাভ দি পাওয়ার, ইউ হ্যাভ দি ক্যাপাবিলিটি টু গিভ বার্থ টু আ ফরেস্ট। তুমি জন্ম দিতে পারো একটা জঙ্গলের, এটা নিয়ে আমি কিন্তু অস্বীকার করছি না। আই ক্যানট ডিনাই দি ফ্যাক্ট দ্যাট ইউ গিভ বার্থ টু ফরেস্টস। তুমি অনেক জঙ্গল, অনেক অরণ্যের সৃষ্টি করো এবং সেগুলোকে কাঁধে বয়ে নিয়ে চলো। মানে এটা যেহেতু হিউম্যান অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, পার্সোনিফাই করা হয়েছে, তাই বলছে। নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, কিন্তু আমি যেভাবে একটা বাদাম ভেঙে খেতে পারি, তুমি কি চাইলেও সেটা করতে পারো? নো, ইউ ক্যানট ডু দিস। কারণ তোমার যে কোয়ালিটি, তোমার যে ট্যালেন্ট, সেটা তোমার। ইয়োর ট্যালেন্ট ইজ ইয়োর্স, বা অ্যান্ড মাই ট্যালেন্ট ইজ মাইন, মাই ট্যালেন্ট ইজ মাইন। সো আমরা যদি একজনের ট্যালেন্টের সাথে আরেকজনের ট্যালেন্টকে গুলিয়ে ফেলার চেষ্টা করি, দ্যাট উইল বি এ গ্রেট ডিজাস্টার। আমরা যদি একজন টিচারকে বলি পারফর্ম আ সার্জিক্যাল অপারেশন ইন দি অপারেশন থিয়েটার, সে কিন্তু পারবে না। বা একজন ডক্টরকে আমরা যদি বলি একজন ইঞ্জিনিয়ারের মতো কোনো একটা গ্যাজেটকে অপারেট করতে, সেও পারবে না। বিকজ অল দি পিপল আর অ্যাট্রিবিউটেড উইথ দেয়ার ডিফারেন্ট ট্যালেন্টস। পিপল হ্যাভ দেয়ার ওন ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস ইন উইচ অর থ্রু উইচ দে ফ্লারিশ। তারা কিন্তু আগামী দিনে নিজেদের সমৃদ্ধ করে। তো এখানে একজনকে আরেকজনের সাথে গুলিয়ে ফেলার কিছু নেই। বা আমি যদি বলি সমাজের মধ্যে টিচারই একমাত্র গুরুত্বপূর্ণ, ডাক্তারদের কোনো গুরুত্ব নেই, বা আমি যদি বলি সমাজের মধ্যে ডাক্তারদের গুরুত্ব রয়েছে, টিচারদের কোনো গুরুত্ব নেই, এই যে কোয়ারেল, দিস কোয়ারেল উইল বি কমপ্লিটলি মিনিংলেস। কারণ একজন টিচার তার জায়গায়, একজন ডক্টর তার জায়গায়, বা আমি একজন যদি ফার্মারের কথা বলি, আ ফার্মার প্রডিউসেস ক্রপস, তার গুরুত্ব তার জায়গায়। তাহলে কোনো মানুষের যে ট্যালেন্ট, তাকে কখনোই আমরা ডিসগ্রেস করতে পারি না, আমরা ডিসডাউন করতে পারি না। কারণ এর ফলে কি হতে পারে, একটা কনফিউশন ক্রিয়েট হবে, হুজ দ্য বেস্ট। এখানে বেস্ট বলে কিছু নেই, প্রত্যেকেই বেস্ট। এভরিওয়ান প্লেস দেয়ার বেস্ট পার্ট ইন দেয়ার ওন ফিল্ড। তাদের নিজেদের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু বেস্ট। তাই এই যে ঝগড়া বা এই যে কোয়ারেল, এই কোয়ারেলটা যে কতটা মিনিংলেস, সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে স্কোয়ারেল প্রত্যেকটা কথার মধ্য দিয়ে। তো এইখানেই দেখো একদম যে সেকেন্ড প্যারাগ্রাফ রয়েছে, এই কথাটাই বলার চেষ্টা করা হয়েছে। দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন। এই কবিতাটার মধ্যে একটা কথোপকথন রয়েছে বিটুইন দি স্কোয়ারেল অ্যান্ড দি মাউন্টেন। দি স্কোয়ারেল পয়েন্ট আউট করেছে কি, দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে, এভরি বিং, প্রত্যেকটা প্রাণী, লিভিং ও নন লিভিং, প্রত্যেকটা জীব, সেটা জীব বা জড়, বিগ ও স্মল, ছোট বা বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। তো দিস ইজ দ্য মোরাল প্রোভাইডেড। এইটাই কিন্তু সেই নীতি কথা যেটা কবি কিন্তু বোঝাতে চেয়েছেন, এবং কবি সেই তার কথাটাকে স্কোয়ারেলের মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করেছেন। তাহলে প্রত্যেকটা বিং, লিভিং হোক বা নন লিভিং, ছোট বা বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব
যে কারণ রয়েছে তাদের অস্তিত্বের। তো মোটামুটি আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। আরও ভালো করে পড়ো, যদি কোনো অসুবিধা থাকে ইনফর্ম মি। থ্যাংক ইউ।